সময় বদলে গেছে। আমরা শ্রমিকরা সবাই সংগঠিত হয়েছে, সংগঠনের মাধ্যমে তারা তাদেরকে ন্যায্য যে পাওনা আছে সে পাওনা সরকার হোক বা তাদের মুনিব হোক তাদের কাছ থেকে এটা তাদের ন্যায্য পাওনা আদায় করে নিচ্ছে। তা নবীজি বলেছেন যে শ্রমিকের মজুরি তার ঘাম শুকানোর আগে পরিশোধ করার জন্য। তা এটা আমরা সবাই যারা শাসক শ্রেণী যারা আছেন, যারা শোষক শ্রেণী আছেন, তাদের সবাইকে এই বাণীটা উপলব্ধি করতে হবে। আসলে আমরা ওই দৃষ্টিভঙ্গি আমাদের সবার সমান না, আমরা সবাই সমানভাবে সব কিছু অবজার্ভ করতে পারি না, সেইভাবে আমরা সেটাকে প্রতিফলনও করতে পারি না। এই উক্তিটা যদি আমরা আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু শ্রমিক এবং এই যে আমাদের মুনিবের ভিতরে কোনো পার্থক্য থাকে না। অনেকে মাঠে কাজ করেন, কিন্তু মাঠে কাজ করার দৈনিকের যে মজুরি সেই মজুরিটা তাকে অনেকদিন ঘোরায়, এমনকি তার পিছনে পিছনে ঘুরতে ঘুরতে তার স্যান্ডেলের হয়ে যায়, কিন্তু তার পরিশোধ করে না। এইটা আমরা আজকের এই দিনটার মাধ্যমে আপনাদের কাছে মেসেজটা দিতে চাই। প্রশাসন পরিবার আপনাদের সাথে আছে, এই ধরনের যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনারা যোগাযোগ করবেন। আমি এখানে আসার পর বেশ কিছু এই ধরনের প্রবলেম পেয়েছি যে ঘেরে তার যে ন্যায্য পাওনা সেই পাওনাটা দীর্ঘদিন ধরে তা বকেয়া রেখেছে, দিচ্ছে না। এইটাও যাতে আমরা এই দুই শ্রেণীর ভিতরে বিভেদ যেটা রয়েছে সেটা প্রশমন করতে পারি, তাহলে মনে হয় আমরা যে ভবিষ্যতের বাংলাদেশের কথা বলছি, স্মার্ট বাংলাদেশের কথা বলছি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যে এজেন্ডা নিয়ে সামনের দিকে এগোচ্ছে, আমরা সেটা অনেকটাই পথে এগিয়ে যাব। তাই এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অনেকের সাথে আজকে প্রথম পরিচয় হয়েছে। অনেকেই কষ্ট করে অনেক দূর দূরান্ত থেকে এসেছেন এই আমাদের এই প্রোগ্রামটাকে সাকসেসফুল করার জন্য। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই মে দিবসে আমাদের তাৎপর্য আমাদের সকল অপশক্তি যা রয়েছে, আমরা আমাদের যে এই শক্তি যত ধরনের আমাদের যে চ্যালেঞ্জ রয়েছে, বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ আমরা ফেস করতেছি, সে পেট্রোল থেকে শুরু করে দ্রব্যমূল্য বেশ কিছু আমাদের যেটা সরকার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এগুলো ওভারকাম করতে, আমরা এইটা যাতে দ্রুত ওভারকাম করতে পারি আমরা সরকারের পক্ষ থেকে আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আপনারা যদি লাইনে দাঁড়িয়ে নিয়মিতভাবে তেল গ্রহণ করেন, আমাদের একটু সহযোগিতা করেন, তাহলে সরকারও এই ধরনের যে তাদের ভাবমূর্তি আছে সে ভাবমূর্তি কিন্তু উজ্জ্বল হবে। আমরা এখানে আমাদের যারা উপস্থিত হয়েছেন সবাইকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে আমাদের এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করে আজকের এই যে র্যালি উত্তর যে আলোচনা সভা এখানে সমাপ্তি ঘোষণা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা